আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেনারেল সলিউশন। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বলা যেতে পারে, মানে অনেক জটিল একটা। তো চেষ্টা করবো সহজভাবে বোঝানোর। আচ্ছা, তো জেনারেল সলিউশন বলতে বোঝাচ্ছে যে সেটা দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন। তা আগে বুঝতে হবে জেনারেল সলিউশন কোন ইকুয়েশনের ক্ষেত্রে কাজ করবে বা কখন। তা আমরা এতক্ষণ যেসব ইকুয়েশান দেখে এসেছি কীরকম ছিল, যে d⁴ d³ -2d, দেন এখানে y, দেন 0 ছিল, এদিকে কী ছিল, 0 ছিল। বাট এবার বলতেছে না, এদিকে 0 থাকবে না, এদিকে অন্য কিছু থাকতে পারে। 0-র জায়গায় x থাকতে পারে, e⁴x থাকতে পারে, sin ax থাকতে পারে, cos ax থাকতে পারে। তখন আমরা কি করব, তখন এটা কিভাবে সলভ করব, ওটাই বুঝাইতেছে যে জেনারেল সলিউশন। তো যখন এরকম থাকবে তখন কিভাবে সলভ করব ওটা বোঝার জন্য, মানে এটা কীভাবে সলভ করতে পারবো ওটাই বলছে যে একবার সিএফ বের করতে হবে, একবার পিআই বের করতে হবে। তো সিএফ মানে কি, সিএফ বলতে বুঝাইতেছে যে এই ফাংশানটা কি d⁴ d³ -2d y = 0, মানে এতক্ষণ আমরা যেসব করে এসছি আগের ভিডিওগুলোতে ওইটাই হচ্ছে সিএফ। ওইটুকু বের করলে আমাদের সিএফ বের হয়ে যাবে, মানে অক্সিলারি ইকুয়েশান দিয়ে যেটা আমরা বের করেছিলাম না, ওটাই হয়ে যাবে সিএফ। তাহলে পিআই কখন, পিআই হবে যখন এটা ধরবো, এ জায়গায় 0 না ধরে যখন কি ধরবো, এক্স ধরবো, তখন এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে পিআই। এই পিআই সলভ করার কিছু রুলস আছে, সেটাই আমরা এখন দেখব যে কি কি রুলস আছে। আচ্ছা, তো এই যে পিআই আছে, এটা সলভ করার আগে একটা বিষয় বলে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আমরা যেমন ডি সমান কি দেখেছিলাম, ডি সমান দেখেছিলাম যে ডিডিএক্স, তেমনই এখানে 1/d সমান হবে ইন্টিগ্রাল ডিএক্স। 1/d সমান কি হবে, ইন্টিগ্রেশান ডিএক্স। তাহলে সরাসরি আমরা ডি সমান কি, ডিডিএক্স, আর 1/d সমান কি, ইন্টিগ্রেশান ডিএক্স। তাহলে এখন দেখব, আর আরও কয়েকটা বেসিক কথা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি, যদি বলি যে এটা একটা ফাংশান f(d), এটা একটা ফাংশান y, দেন এখানে 0 হলে তো আমাদের আগের মতো ছিল। তো f(d) বলতে কি বোঝাচ্ছে, f(d) বলতে বোঝাচ্ছে যেখানে ধরো এরকম ফাংশান থাকতে পারে যে d⁴ d² -1 দেন y, কিন্তু এখানে যা যা থাকবে এরকম। আচ্ছা, তো ধরে নিচ্ছি এরকম একটা ফাংশান দেওয়া থাকবে যেটাকে বলছে f(d). তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, f(d) x। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে সলিউশন কেমন হবে, মানে পিআই বের করার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে 1/f(d) দেন x, এটুকু রেখে দিলে সলিউশন হয়ে যাবে। আমরা সরাসরি বেসিক হয়তো বুঝতে কঠিন লাগতেছে, বাট এটা সমান, এটা সলিউশন কত হচ্ছে 1/f(d) x। এটা সলিউশন কত, 1/f(d), তারপর এখানে ইন্টু এক্স। যখন কি থাকবে, সরাসরি এই জায়গায় 0 না থেকে এক্স রিলেটেড কিছু একটা থাকবে তখন। আচ্ছা, তো এইভাবে জটিল লাগতেছে, আমরা ম্যাথ করি, তাহলে ম্যাথ করলে আমাদের বিষয়টা সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তো ম্যাথ করার আগে এখানে আমি কয়েকটা সূত্র লিখে দিই, তাহলে ভালো হবে। আমি কয়েকটা সূত্র লিখে দিই যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে যখন আমাদের ইকুয়েশনগুলো কীরকম থাকবে, f(dy) সমান x থাকবে, তখন আমরা কিভাবে সলভ করব ওটাই। তখন আমাদের, তাহলে আমি পয়েন্ট আগের 1 নম্বর সূত্র লিখে দিচ্ছি যে when f(dy) সমান কি থাকবে, যদি x থাকে, তখন এর সলিউশনটা কি হবে, তখন এর ফর্মুলাটা হবে 1/f(d)
সরি, এখানে এক্স না থেকে, আচ্ছা হ্যাঁ এক্স, বাট এক্স সমান যদি থাকে ই টু দি পাওয়ার এ এক্স, এক্স সমান কি ই টু দি পাওয়ার এ এক্স, তখন সলিউশানটা হবে মানে ই টু দি পাওয়ার এ এক্স সমান লিখবো আমরা 1 ভাগ এফ অফ এ ই টু দি পাওয়ার এ এক্স। এটা হচ্ছে একটা সূত্র। আমরা এই সূত্রটা তুলে নিই কখন, যখন এক্সের জায়গায় কী থাকবে ই টু দি পাওয়ার এ এক্স থাকবে, তখন আমরা এভাবে আগে তুলবো, এভাবে 1 ভাগ এফ অফ ডি দেন ই টু দি পাওয়ার এ এক্স দেন সমান 1 ভাগ এটা এফ অফ এই ফাংশানের মধ্যে বসে তারপর এভাবে হবে। এভাবে জটিল লাগতেছে, বাট সূত্রটা আমরা লিখে নিই, তারপর ম্যাথ করব যখন, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আমরা এখন সরাসরি একটা